মানে সবার সামনে হাজির হবে, তখন লজ্জায় হারিয়ে যাবে মাহিরু। কিন্তু সবকিছু এত সহজ নয়, কারণ আজ তাদের সামনে আসতে চলেছে এমন কিছু মানুষ, এমন কিছু পরিস্থিতি, আর স্কুল জানানোর দায়িত্ব ছিল তার উপর। আর ফেস্টিভ্যালে জিততে হলে সবার সেরাটা দিতে হবে। কিন্তু আমরা জানি আমানি খুব একটা হাসি খুশি নয়, তাই তার হাসিটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি জোর করে করা লাগছিল। দেখতে সেটি বেশ অস্বস্তিকর লাগছিল। তখন কিদো তাকে বলে, তোমাকে স্বাভাবিকভাবে হাসতে হবে, এভাবে জোর করে হাসলে অতিথিরা কম রেটিং দিয়ে চলে যাবে। কিদো আর আমানে যখন কথা বলছিল তখন মায়ের একটু ঈর্ষান্বিত হয়ে পড়ে, তার মুখে সেই অনুভূতি স্পষ্ট ফুটে উঠছিল। তখন কিদো তাকে আশ্বস্ত করে বলে, চিন্তার কোনো কারণ নেই, আমি তোমার কাছ থেকে আমানেকে ছিনিয়ে নেব না। সে আরো বলে, আসলে আমার পছন্দ খুব মাস্কুলার ছেলেরা, আর আমার তো আগে একজন বয়ফ্রেন্ড আছে, ওর শরীর সত্যি অসাধারণ। হ্যাঁ, আমানে দেখতে ভালো, কিন্তু ওর আমার কাছে কিছুটা রোগা লাগে। এই কথা শুনে মাহিরু সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে, আমানে মোটেও রোগা নয়, শার্ট পরে থাকলে শুধু তেমন মনে হয়। সে আরো বলে, তুমি যদি ওকে একবার শার্ট ছাড়া দেখতে তাহলে বুঝতে পারতে ওর শরীর কতটা দারুণ, ভেতরে ভেতরে ও অনেক মাস্কুলার। এই কথা শুনে কিদো পুরোপুরি অবাক হয়ে যায়, তার কৌতূহল আরো বেড়ে যায়। জিজ্ঞাসা করে, সত্যি শার্ট ছাড়া আমানে এতটা আকর্ষণীয়? একথা শুনে আশেপাশের মেয়েরা আরো আগ্রহী হয়ে ওঠে। পরিস্থিতি সামলাতে আমানেকে মাঝখানে আসতে হয়, সে মাহিরুকে থামিয়ে দেয়, না হলে বিষয়টা আরো অদ্ভুত হয়ে যেত। আমানে বলে, আমি জানি তুমি আমাকে সমর্থন করতে চাইছো, কিন্তু এতে তুমি আমাকে আরো বিভ্রান্ত করে ফেলছো। তখন মাহিরু বুঝতে পারে সে না ভেবেই অনেক কিছু বলে ফেলেছে। লজ্জায় তার মুখ লাল হয়ে যায়। এরপর সবাই আবার কাজে মন দেয়, কিন্তু সবার মধ্যে কাজ ভাগ করে দেয়, কে কি করবে তা ঠিক করে দেয় সে। কিছুক্ষণ পর কিদো আমানের কাছে আসে, সে তাকে বাটলারের পোশাক দিয়ে দেয়, তারপর কানের কাছে ফিসফিস করে বলে, মাহিরু পাশের রুমে তোমার জন্য অপেক্ষা করছে, সে চেয়েছিল তুমি সবার আগে তাকে মেড পোশাকে দেখো, তাই আমি তাকে অন্য রুমে পাঠিয়ে দিয়েছি, এখন তুমি গিয়ে তার সঙ্গে দেখা করতে পারো। আমানে ক্লাসরুমের বাইরে এসে দাঁড়ায়, তারপর সে প্রথমে অন্য কেউ দেখুক এটা সে মোটেও চাইছিল না। আমানে বলে, তুমি আজ ভীষণ সুন্দর লাগছো, অন্য কোনো ছেলে তোমাকে দেখলে আমি সহ্য করতে পারবো না। তখন মাহিরও একই কথা স্বীকার করে, আমিও চাই না কোনো মেয়ে তোমাকে বাটলারের পোশাকে দেখুক। তার কণ্ঠে স্পষ্ট ঈর্ষা চাপ ছিল। সে বলে, কিদো যখন তোমার কাছে আসছিল তখন আমার ঈর্ষা হচ্ছিল, এখন অন্য মেয়েরা তোমাকে এভাবে দেখলে আমার কি হবে? এরপর দুজনে বুঝতে পারে তারা একই অনুভূতির মধ্যে রয়েছে, দুজনেই একে অপরকে নিয়ে সমানভাবে চিন্তিত। আমানে চায় না কোনো ছেলে মাহিরের দিকে তাকাক, আবার মাহিরও চায় না কোনো মেয়ে আমানের দিকে তাকাক, তবুও তাদের একে অপরের প্রতি পূর্ণ বিশ্বাস ছিল। এরপর থেকে কিদো সঙ্গে সঙ্গে মজা করতে শুরু করে। কিদো বলে, তুমি তো এই পোশাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছো, মাহিরের অবস্থা কি হবে কে জানে। আর সত্যি মাহিরের অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল, সে বিশ্বাসই করতে পারছিল না এটাই সে পরিচিত আমানে। আজ তাকে আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় লাগছে, মাহিরের চোখ যেন তার দিক থেকে সরছিলই না। সে বারবার লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। এরপর কিদো বলে, প্রথমে একটু অনুশীলন করা যাক, অতিথিদের কিভাবে আপ্যায়ন করা হবে সেটাই পরীক্ষা হবে। প্রথম পরীক্ষা সহজে পরীক্ষা পাশ করেছে। এরপর পালা এলো আমানের, আর তার অতিথি হিসেবে বসলো মাহিরু। সবাই আগ্রহ নিয়ে তাদেরকে দেখছিল। আমানে অত্যন্ত ভদ্রভাবে কথা বলতে শুরু করে, সে যেন একেবারে নিখুঁত ভদ্রলোকের মতো আচরণ করছিল। তার ব্যবহারে সবাই মুগ্ধ হয়ে যায়। এই দৃশ্য দেখে আশেপাশের মেয়েরাও লজ্জায় লাল হয়ে যায়। তাহলে মাহিরের অবস্থা কেমন ছিল তা সহজে বোঝা যায়। ফলে আমানেও পরীক্ষা পাশ হয়ে যায়, কারণ অতিথিদের সঙ্গে এমন আচরণ তাদের সাফল্য এনে দেবে। সবাই এতে সন্তুষ্ট হয়। এবার শুরু হলো আসল কাজ। ফেস্টিভ্যালে অতিথিরা আসতে লাগলো, সবাই তাদের সেবা করতে ব্যস্ত হয়ে পড়ে। সবকিছু খুব সুন্দরভাবে চলছিল, অতিথিরা আনন্দ করছিল, সবাই বেশ খুশি ছিল। তবে আমানে নিজেকে আর সামলাতে পারে না। যখন এক ছেলে মাহিরুকে স্পর্শ করার চেষ্টা করলো, সে দৃশ্য দেখে তার রাগ চরমে বসে যায়। মুহূর্তের মধ্যে আমানে ছেলেটির হাত ধরে ফেলে, তার চোখে তখন স্পষ্ট রাগের ছাপ। চাইলে সে হয়তো খুশি মেরে বসতো, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে বলে, এখানে কোনো মেয়েকে স্পর্শ করার অনুমতি নেই, তাই আপনাকে এখান থেকে চলে যেতে হবে। এরপর দুইজন একটু হাঁটতে বের হয়। ফেস্টিভ্যালের পরিবেশটা তখন জমজমাট, চারিদিকে মানুষের ভিড় আর আনন্দ। হাঁটার সময় তাদের দেখা হয় কিদোর বয়ফ্রেন্ডের সঙ্গে। তাকে দেখেই দুজনে কিছুটা অবাক হয়, কারণ তাদের ধারণা ছিল একেবারে অন্যরকম। তাই সবাই ভেবেছিল তার প্রেমিক হয়তো বিশাল দেহি কোনো মানুষ হবে, দেখলে যার শক্তির পরিচয় পাওয়া যাবে। আমানে আর তার মধ্যে তেমন পার্থক্য চোখে পড়ছিল না, দুজনের গড় পায় একই রকম ছিল। কিন্তু হেসে বলে, একদিন ওকে ছাড়া দেখো, তখন বুঝতে পারবে কতটা ফিট ও শক্তিশালী। এবার আবারও মাঝখানে ঢুকে পড়ে মাহিরু, সে যেন আমাদের পক্ষ নেওয়ার সুযোগই খুঁজছিল। মাহিরু
বলে, আমারও কিন্তু অনেক ফিট, তুলনা করতে চাইলে সামনে এসে করো। কিন্তু আমার এসব প্রতিযোগিতায় কোনো আগ্রহী ছিল না, তাই সে বিষয়টাকে এড়িয়ে যায়, তারপর সেখান থেকে চলে যায়। এরপর তারা একটি হরর থিম আকর্ষণে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মাহিরু আসলে সেখানে যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু সে সেটা স্বীকার করতেও চাইছিল না। সে এমনভাবে আচরণ করছিল যেন ভূত পেট তাকে মোটেও ভয় দেখাতে পারে না, নিজেকে খুব সাহসী প্রমাণ করার চেষ্টা করছিল। আর সে সাহস দেখাতে সে হরর থিমে প্রবেশ করতে রাজি হয়, যদিও ভেতরে ভেতরে বেশ ভয় পাচ্ছিল। কিন্তু বেরিয়ে আসার পর অবস্থা একেবারে ভিন্ন ছিল। তার মুখের রঙই উদাও হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল পানটায় যেন বেরিয়ে গেছে। তবুও সে বান করে যাচ্ছিল অভিনয়, এটা তার খুব ভালো লাগে। এরপর মাহিরু জিজ্ঞাসা করে, আপনি কি আমাদের ক্লাসে গিয়েছিলেন? ইৎসুকি অনেক পরিশ্রম করেছে। তখন তিনি হেসে বলেন, যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ভেতরে ঢোকার সাহস পাইনি, এখন আর যাওয়ার সম্ভাবনা নেই। একথা বলেই তিনি বিদায় নেন, তারপর সেখান থেকে চলে যায়। তিনি চলে যাওয়ার পর আমানে ব্যাখ্যা করে, ইৎসুকির বাবা আসলে চিতোসেকে পছন্দ করে না, এটা অনেক দিনের বিষয়। উনি সবসময় ইৎসুকির জন্য তোমার মতো মেয়ে চেয়েছিল, যে শান্ত, ভদ্র ও সবাইকে সম্মান করে। কিন্তু চিতোসে তো একেবারে আলাদা, সে যা মনে আসে সেটাই বলে ফেলে। এই কারণে ইৎসুকির বাবা চান না চিতোসে ভবিষ্যতে তাদের পরিবারের সদস্য হোক। এই বিষয়টা বেশ জটিল হয়ে উঠেছে। এই কথা শুনে মাহিরুর মন খারাপ হয়ে যায়, কারণ সে জানতো চিতোসে ইৎসুকিকে জানায় তার বাবা ফেস্টিভ্যাল এসেছিল, তবে খেলার সময় প্রবেশ করেনি। তখন ইৎসুকি বলে, হ্যাঁ, টিকিটটা আমি দিয়েছিলাম, তবে ভালোই হয়েছে তিনি ভিতরে যাননি, না হলে আবার চিতোসেকে কিছু বলে বসতেন, তাহলে অকারণে বড় ঝামেলা হয়ে যেত। যাই হোক, সেদিনের বাকি সময়টা বেশ ভালোই কেটেছিল, কোনো বড় সমস্যা আর দেখা দেয়নি। অবশেষে ফেস্টিভ্যালের প্রথম দিন শেষ হয়। দিনের সমাপ্তি ঘটে ইউতার কনসার্টের মাধ্যমে। চারদিকে তখন উচ্ছ্বাস, আনন্দ, বিশেষ করে মেয়েরা কনসার্টটি খুব উপভোগ করছিল, সবার গানের তালে তালে মেতে উঠেছিল, পুরো পরিবেশটা ছিল প্রাণবন্ত। এভাবে ফেস্টিভ্যালের প্রথম দিনের সমাপ্তি ঘটে, আর এখানে শেষ হয়ে যায় এই পর্বের গল্প। স্কুলে ফেস্টিভ্যালের এই ব্যস্ততার মাঝেও আমরা